আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমার কিওয়াটি হেলমেটে কিভাবে আমি কমিউনিকেটর সেটআপ দিই, ঠিক আছে? তো পার্সোনালি আমি কিন্তু ভিগা হেলমেটে গিয়ে কমিউনিকেটর সেটআপ দিতে পারি, বাট কিওয়াটি হেলমেটে কিন্তু কমিউনিকেটর সেটআপ আমি দিতে পারি না। তাই কিন্তু যশোর R100 চলে আসলাম, যেখান থেকে আমার কিওয়াটি যে রেভো হেলমেটটা কিনছিলাম ঠিক এইখানে ওনাদের সাথে কথা বলে। বাট আমি চাইলে কিন্তু আমি কিওয়াটি হেলমেটটা কিন্তু কমিউনিকেটর ভালোভাবে সেটআপ দিতে পারতাম, বাট আমার একটু রিস্ক মনে হলো। এই জন্য আমি এখানে চলে আসলাম ওনাদের সাথে কথা বলে ওনাদের থেকে ভালোভাবে সেটআপ দেওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারা দেখে দেখে কিন্তু নিজে নিজে কমিউনিকেটর সেটআপ দিতে পারবেন। তো আমার কিওয়ার্ড হেলমেটটার জন্য আমি কমিউনিকেটর হিসেবে বেছে নিয়েছি Y20 সিরিজের আপনার যে Y20 ম্যাক্স থেকে কিন্তু কমিউনিকেটর শুরু। তো আমি Y20 ম্যাক্সটা কিন্তু অনেক কষ্ট করে চায়নার থেকে অর্ডার দিয়ে আনছি, কারণ বাংলাদেশে এগুলো পাওয়া যাচ্ছে না, স্টক আউট। ঠিক আছে, আর বাংলাদেশে পাওয়া গেলে কিন্তু পোঙা ছেঁড়া দাম। তো আমি কিন্তু বাইরের থেকে নিয়ে আসছি অল্প খরচে। কত কিনেছে সেটা জানতে হলে অবশ্যই ইনবক্স করবেন। তো আমি এটা কিন্তু সেট আপ দিচ্ছি। তো যাই হোক, বক্স থেকে কিন্তু এই যে লক টকগুলো বের করার পরে কিন্তু লকগুলো ঠিকঠাকভাবে কিন্তু আমার সেট আপ দিয়ে নিতে হচ্ছে আগের থেকে, ঠিক আছে? এটা কিন্তু কিলাম হিসাবে কিন্তু বাড়াইতে হবে কেওয়াডিতে। কিছু আছে স্টিকারের মতো লাগায় রাখা, যেগুলো লাগানো যাবে, কিন্তু আমার এই জিনিসটা দিলে আরো মজবুত হবে। তো আমি কিন্তু এইভাবে ওনাকে লাগাতে বলছি যে আমার কিলাম দিয়ে লাগাই দেন, যে ক্ষেত্রে আমার জিনিসটা আরো স্মুথ এবং স্ট্রং হয় আর কি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু সেট আপ দিচ্ছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমার Y20 ম্যাক্স যে কমিউনিকেটর, এটা কিন্তু কিলাম দিয়ে আগের থেকে কিন্তু লকের সাথে মিলানো হয়েছে। দেন এখান থেকে কিন্তু যে কিলাম ছিল, কিলাম দিয়ে কিন্তু আমার কিওয়ার্ড হেলমেটে কিন্তু চাপ দিয়ে কিন্তু ভেতর দিয়ে ঢুকাই দিছে। ঠিক আছে, চাইলে কিন্তু স্টিকারের মতো বাইরে রাখতে পারেন, কিন্তু ওটা থেকে এটা সব থেকে স্ট্রং হবে, সেজন্য এটা আমি করলাম। ঠিক আছে, হেলমেটের ভেতরে যে ফোমগুলো থাকে ওইগুলো কিন্তু লক সিস্টেম আছে, ওইগুলো লক খোলার পরে ওটা বের করার পরে কিন্তু ভেতরে কিন্তু আমার দুই পাশের যে মাইক R&L ওটা কিন্তু সেট আপ দেওয়া হচ্ছে ভেতরে। ঠিক আছে, ওটা কিন্তু আঠার মতো এক ধরনের লাগানোর পরে ওর পারে কিন্তু দিতে হবে। ঠিক আছে, দিয়ে কিন্তু চাপ দিয়ে কিন্তু লাগাই দেওয়া লাগবে, কিন্তু এটা স্ট্রং কিন্তু সুন্দরভাবে সেট আপ, কিন্তু পরবর্তীতে খুলে আসার কোনো চান্স নাই। ঠিক আছে, আর কিওয়ার্ড হেলমেটে এগুলো একদম পারফেক্টলি বানানো থাকে, আগের থেকে রেডি করা থাকে। ভেগ হেলমেটগুলো বা অন্য হেলমেটগুলো এগুলো থাকে না। তাই এই তো লাগানো একদম ইজি মনে আছে। তো আমি চাইলে কিন্তু এটা লাগাতে পারতাম, বাট আমি রিস্ক না নিয়ে লক খোলাখুলি না করে ডাইরেক্ট মনে করেন চলে আসলাম যশোর R&D। তো যাই হোক, উনি কিন্তু খুব পারফেক্টলি আর খুবই দক্ষর সঙ্গে কিন্তু আমার দুই পাশে দুই স্পিকার কিন্তু এবার লাগাবে। দেখবেন মধ্যখানে আঠার মতো আছে, ওটা কিন্তু লাগাই দিয়েছে, ওর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেবে। ঠিক আছে, আর আমার মাইক্রোফোনটাও কিন্তু একদম সামনে বরাবর রেখে দেবে। তো উনি কিন্তু ওনার মতো পারফেক্টলি লাগাচ্ছে। আর আমি ভিডিওটা হালকা কাট করে দিচ্ছি মাঝে মধ্যে, কিন্তু ভিডিওতে আপনাদের সমস্যা হতে পারে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা বারবার দেখে আপনারাও চাইলে কিন্তু পরবর্তীতে দেখে দেখে লাগাইতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করবেন, দয়া করে ফলো না করেন। তো যাই হোক, আমার দুই পাশের স্পিকার কিন্তু সেট আপ দেওয়া হয়েছে। এবার কিন্তু আমার মাইক্রোফোনটা কিন্তু সামনের দিকে সেট আপ দেওয়া হবে। তো মাইক্রোফোনের জায়গাটা কিন্তু উনি বের করে নিচ্ছে। তো দেখতে পেলেন খুব ইজিলি কিন্তু উনি আমার মাইক্রোফোনটাও কিন্তু সেট আপ দিয়ে দিয়েছে অলরেডি। আর মাইক্রোফোন সেট আপ দেওয়ার পর আমার তারগুলো কিন্তু লুকাই দিচ্ছে, মানে হেলমেটের ভিতরে যে ফোন থাকে ফোনের ভিতর দিয়ে ফাঁকা থাকে, ওইখানে কিন্তু আমার তারগুলো লুকায় রাখছে, যাতে বোঝা না যায় পরবর্তীতে। এবারে কিন্তু আমার এই যে ফোনগুলো লকের মতো আবার লাগাই দিচ্ছে, যেভাবে লক থাকে আগের মতো ঠিক সেভাবে কিন্তু লাগাই দিচ্ছে আর কি। তো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ভেতরে কোনো কিছু কমপ্লিট করা হয়েছে কি কাটাছেড়া করা হয়েছে। কোনো কাটাছেড়া তো করা লাগে না, এটা পারফেক্টলি মনে করেন কমপ্লিট করা থাকে এর জায়গা। ঠিক আছে, মানে কিওয়ার্ড হেলমেটগুলো আর অন্য আদার্স যে হেলমেটগুলো আছে ভেগা ভেগা, এইগুলোই কিন্তু আপনার কাটসাট করে কিন্তু লাগাতে হয়। তো আমার ভেগা হেলমেটটাও এনার কাছে আমি ভালো করে আবার লাগাই, একভাবে লাগাইছিলাম, সেভাবে ভালো লাগেনি। তো আমার ভেগা হেলমেটের ভিডিওটা আমি হালকা পাতলার ভিডিও দিচ্ছি, আপনারা চাইলে ওটাও দেখতে পারবেন। তো দেখতে পেলেন আমার হেলমেটটা আগে যেমনটাই ছিল ঠিক তেমনভাবে A to Z সেট আপ করে দিচ্ছে, আর মাইক্রোফোনটাও ঠিকঠাক করে দিচ্ছে। আর মাইক্রোফোনের তার তোরগুলো ওগুলো কিন্তু হেলমেটের ভিতর যে রাবার বা যে ফোমগুলো থাকে ওই ফোমের মধ্যে কিন্তু আমার তারগুলো কিন্তু একদম সেরে রাখছে, বোঝা যাচ্ছে না যে হেলমেটের ভেতরে কোনো কিছু করা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র কমিউনিকেটরটা বাইরের থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এই কমিউনিকেটর কিন্তু বেস্ট একটা কমিউনিকেটর কম মানে ভেতরে বাংলাদেশের ভেতরে সবসময় স্টক আউট থাকে। ওয়াই সিরিজের অনেকগুলো আছে, কিন্তু ওইগুলো ব্লুটুথ সিস্টেম, আর এটা কিন্তু কমিউনিকেটর Y20 ম্যাক্স থেকে শুরু। ঠিক আছে, আর এখানে কিন্তু লাইটিং মাইটিং অনেক কিছু করা আছে এর সাথে, একদম আনকমন একটা জিনিস। ঠিক আছে, আর হেলমেটের টুকটাক যে গ্রাফিকগুলো করছে এগুলোর ভিডিও কিন্তু আছে, এগুলোর ভিডিও কিন্তু পরবর্তীতে আপলোড করবো। তাই সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, হেলমেটটা কীভাবে গ্রাফিক করলাম বা স্টিকার করলাম সেগুলো কিন্তু পরবর্তীতে আপলোড করবো। তো এটা তো শুধুমাত্র কমিউনিটির সেট আপের যে ভিডিওটা সেটা, ঠিক আছে? আর আমি কিন্তু ওর ভিডিওতে ফেস দেখাই না। তাই আপনারা ভাবেন না যে এই ছেলেটা আমি না, আমার সাথে যে থাকে ছোট ভাই বা বন্ধু যে থাকে না কেন তাকে আমি ভিডিওতে দেখাই, বাট আমি ভিডিওতে শো হয় না। তো যাই হোক, যদি কখনো 1 লক্ষ ফলোয়ার পসিবল হয় আমার এই আইডিতে, তাহলে আমি তখন আমার ফেস দিয়ে ভিডিও করব। ঠিক আছে, তো আমার ফেস আমারই অত ভালো না, সেজন্য আমি ফেসটা শো করে না। ঠিক আছে, তো আমি জানি আপনারা কিন্তু অনেকে আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, বাট ফলো করেন না। ভিউ দেন, ভালো ভালো ভিউ দেন। আমি একটা ভিডিও ছিল 10K 20K ভিউ হয় আমার রেগুলার। তো আমি জানি আমার রেগুলার অডিয়েন্স আছে 10K প্লাস। তো আপনারা ফলো দিয়ে রাখেন, 1 লক্ষ ফলোয়ার কমপ্লিট করেন, সেক্ষেত্রে আমি আমার ফেস দিয়ে ভিডিও করবো। আর ভিডিওতে আমাকে দেখতে পাবেন, অন্য কারোর ভিডিওতে দেখবেন না। ঠিক আছে, আর হেলমেটের লুকটা কেমন লাগছে সেটাও তো আপনারা দেখতে পাইছেন। আর এটা হলো আমার যে আগে যে গরিবের যে কিওয়ার্ড হেলমেট ছিল ভেগা, ওটাই কিন্তু কমিউনিটিটা ভালোভাবে সেট আপ করে নিয়েছি আমি। ঠিক আছে, ওটা কিন্তু স্টিকার মারা আছে, দেখে মনে হচ্ছে না কেওয়াটি,
কিওয়াটি যে অরিজিনাল স্টিকারগুলো আছে ওগুলো কিন্তু প্রিন্ট করে বানানো মেশিন দিয়ে, ঠিক আছে? আর অরিজিনাল স্টিকারগুলো আমার কাছে অ্যাভেলেবল আছে, সমস্যা নাই। তো যাই হোক, ভিডিও তো দেখতে পেলা যে এই কমিউনিটি সেটআপ দেওয়ার কারণে আনকমন একটা লুক আসছে আমার হেলমেটটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ কিন্তু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।